हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পপ রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তো চলুন স্টার্ট করি। পপ রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 4 টেবিল স্পুন এখানে আমি অয়েল নিচ্ছি, গরম করে নিয়েছি অয়েলটা। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পর দেখবেন এরকম একটা ডেলা ভাব করা যায় হাতে, তাহলে জানবেন আপনার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে মেখে নেব। মাখাটা একটু টাইট করে মাখতে হবে। তো দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। তো এটা 10 থেকে 15 মিনিটের মতো ঢাকাতে রেখে দিয়েছি। এবার আমি ভেতরে যে আলুর পুরটা দেবো সেই আলু মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ টিস্পুন সর্ষে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট। এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো। এটাকেও আমি 2 মিনিটের মতো ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আমি এখানে 2টো মিডিয়াম আলুকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন চাট মশলা, আর আমি এটা অ্যাড করছি রেড চিলি পাউডার। এটা ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করার কিছুক্ষণ পরে আমি এখানে স্কিপ হয়ে গিয়েছিল, আমি এখানে হাফ টিস্পুন হলুদ অ্যাড করেছি, আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো। এটা এবার ভালো করে মিক্স করার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে 2 টেবিল স্পুন ময়দাকে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আটাটা থেকে আমি লেচি কাটবো। তো এখানে আমি প্রথমে পাতলা পাতলা করে 5টার মতো রুটির আকারে বেলে নেব। যতটা পারবেন এটা পাতলা করে বেলতে হবে। তো আমার 5টা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ওই যে ঘি দিয়ে আটাটা মিক্স করেছিলাম ময়দাটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে ওপরে একটু ময়দা ছিটে এইভাবে আমি 5টা লেয়ার বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে 5টা লেয়ার বানানো হয়ে গেছে। এবার আমি এটা চাকু দিয়ে চৌকো করে কেটে নেব। এটাকেও এবার আমি বেলে নিয়ে একটু চৌকোভাবে বেলে নিয়ে 2 পিস করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু চৌকো মতো ভাবে বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আলুর মশলাটা। আলুর মশলাটা দেওয়ার পরে আমি সাইডগুলো একটু ওই যে ঘি আর তেলের মিশ্রণটা যেটা লাগিয়ে দেবো যাতে খুলে না যায়, দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব, আর সাইড থেকে একটু আঙুলে করে দাবিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার এইভাবেই সবগুলো বানিয়ে আমি তেলে ভেজে নেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, জোর দিলে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে, আর এটা খেতে অতটা মুচমুচেও হবে না। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে।
মাই গুডনেস। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এটা টমেটো সস বা গ্রিন চাটনির সাথে সার্ভ করবেন, ভালো লাগবে। এটা বাচ্চাদের সকালে ব্রেকফাস্টও ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।